আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো কিভাবে কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। ওয়েস্ট বেঙ্গলে কীভাবে আপনারা ওবিসি এসসি এসটির জন্য সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন, এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন, সমস্ত পদ্ধতি বিস্তারিত হবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং লাইক করুন এবং অবশ্যই শেয়ার করুন। প্রথমে চলে আসবো কাস্ট সার্টিফিকেট www.gov.in এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পর থেকে এখানে দুটো লিঙ্ক আছে, অ্যাপ্লাই এসসি এসটি ওবিসি এবং অ্যাপ্লাই এসসি এসটি ওবিসি সেকেন্ড লিঙ্ক 2। আমি এই লিঙ্কটাতে যাব। এই লিঙ্কটাতে যাওয়ার পর আপনারা এখান থেকে অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে থাকবে এবং এখান থেকে আপনারা ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট দেওয়ার পর এখানে আপনাদের সাব ডিভিশনটা দিয়ে দেবেন এবং এখান থেকে মিউনিসিপ্যালিটির আন্ডারে যদি আপনারা থাকেন তাহলে মিউনিসিপ্যালিটির এখানে চুজ করবেন এবং যদি আপনি ব্লক থেকে থাকেন তাহলে আপনারা এইখানে ব্লকটা চুজ করে দেবেন এবং এখান থেকে আপনার কোন ব্লক এখান থেকে কিন্তু চলে আসবে লিস্ট ড্রপডাউন মেনু থেকে আপনারা এখান থেকে আপনার ব্লকের নামটা দিয়ে দেবেন এবং আপনি কোন অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি কোনটার জন্য কোন সার্টিফিকেটের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাইছেন এখান থেকে আপনি দিয়ে দেবেন। তারপর আপনারা এখান থেকে কাস্ট ট্রাইব অথবা কমিউনিটি যেটা থাকবে আপনাদের কি কমিউনিটি সেটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন। এখান থেকে দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের নামটা দিয়ে দেবেন, যার নামে অ্যাপ্লিকেশনটা হবে তার নাম এবং তার বাবার নাম এবং একটি ফোন নাম্বার এবং আপনি ইমেলে দিলেও দিতে পারেন অথবা না দিলেও দিতে পারেন, অসুবিধা নেই। এবং এখান থেকে আপনারা একটা ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাটলিস্ট ওয়ান ইপিক অথবা অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড বা খাদ্যসাথী অথবা রেশন কার্ড, এই তিনটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা দিয়ে দেবেন। একটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেবেন। প্লেস অফ বার্থ ওয়েস্ট বেঙ্গল থাকবে এখানে। তারপর আপনারা এখান থেকে ডিস্ট্রিক্টটা চুজ করে দেবেন। ডিস্ট্রিক্টটা চুজ করার পর এখান থেকে আপনাদের পুলিশ স্টেশনটা দিয়ে দেবেন। পুলিশ স্টেশনটা দেওয়ার পরে এখান থেকে আপনাদের ভিলেজটা দিয়ে দেবেন। ভিলেজ দেওয়ার পরে আপনারা এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস, আপনাদের যে অ্যাড্রেসটি রয়েছে অ্যাড্রেসটা দিয়ে দেবেন। এখান থেকে কেয়ার অফ মানে বাবার নামটা আপনারা দিয়ে দেবেন, বাবার নাম দিয়ে দেবেন। তারপর স্টেট এবং ডিস্ট্রিক্ট চুজ করে দেবেন। ডিস্ট্রিক্ট চুজ করার পর গেট পিএস করলে কিন্তু এখানে পুলিশ স্টেশন নামটা চলে আসবে। পুলিশ স্টেশন নামটা এখান থেকে আপনারা ড্রপডাউন মেনু থেকে আপনারা পুলিশ স্টেশন নামটা দিয়ে দেবেন। এখন জিপি লিখে দেবেন, গ্রাম পঞ্চায়েত এবং এখানে ভিলেজ দিয়ে দেবেন, পোস্ট অফিস এবং পিনকোড। এই টোটালটা দিয়ে দেওয়ার পরে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই থেকে থাকে, একই যদি হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে ইয়েস দেবেন, না হলে নো করবেন। ঠিক আছে, এটা করার পর আপনারা এখান থেকে চলে আসবেন ব্লাড রিলেশন ডিটেলস এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনারা এখান থেকে ইয়েস করে দেবেন অথবা নো করে দেবেন। মানে আপনাদের ফ্যামিলির মধ্যে ব্লাড রিলেশনের মধ্যে যদি কারো সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে ইয়েস করবেন। ইয়েস করলে কিন্তু এখানে সমস্ত সার্টিফিকেট ডিটেলসটা দিতে হবে, এখানে সেই সার্টিফিকেট হোল্ডারের নাম দিতে হবে এবং তার সাথে আপনাদের কি সম্পর্ক এখানে সম্পর্কটা দিয়ে দিতে হবে। কি সম্পর্ক এখানে সম্পর্কটা দিয়ে দিতে হবে এবং সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দিতে হবে এবং এখান থেকে কোন ডেটে সার্টিফিকেটটা ইস্যু হয়েছে সেই ডেটটা এখান থেকে দিয়ে দেবেন এবং ইস্যু অথরিটি কোথা থেকে হয়েছে সমস্ত কিছুটা কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দেবেন। এবং আপনারা এখান থেকে রিলিজিয়ানটা চুজ করে দেবেন, কি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যেটা হবে আপনারা এখান থেকে দিয়ে দেবেন। তারপর এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে দেবেন, মেল, ফিমেল বা আদার্স যেটা হবে সেটা করে দেবেন এবং এখান থেকে দুজন রেফারেন্সের নাম্বার মানে আপনাদের বাড়ির পাশাপাশি মানে আপনাকে যারা চেনে এমন দুজনের নাম এবং অ্যাড্রেস আপনারা এখান থেকে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর কিন্তু এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনটাতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর কিন্তু এখান থেকে আপনারা এখান থেকে ওকে করে দেবেন। আর যেহেতু আপনারা এখান থেকে আমরা কিন্তু ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছি তো সেই জন্য কিন্তু এই পেজটা আসবে। আপনি যদি এসসি বা এসটির জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু এই পেজটা আসবে না। এখানে আপনারা কোন পারপাস থেকে ইনকাম আসে বা আপনার ফ্যামিলি মেম্বার কী কাজ করে সমস্ত ডিটেলসতে এই পেজটাতে দিতে হবে। যদি আপনি এসসি বা এসটি হয়ে থাকেন তাহলে কিন্তু এটা দিতে হবে না, শুধুমাত্র এটা ওবিসিদের জন্য। এখান থেকে যে লিস্টে আছে এর মধ্যে যদি আপনার যেটা হবে সেটা কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দেবেন। এখান থেকে কোনোটাই নেই তাই নান অ্যাভাব দিয়ে দিচ্ছি এবং এখানে মায়ের ডিটেলস, এখানে ফাদার ডিটেলস এবং মায়ের ডিটেলস, মা কী করে তা মা এখান থেকে নান অফ ব্যাপার এখান থেকে কিছুই করে না, সেই জন্য নান অফ অ্যাভাব করে দিলাম এবং এখান থেকে কন্টিনিউ করার পর এখান থেকে ওকে করার পর ইনকাম ফ্রম আদার সোর্স এখান থেকে
60,000 টাকা দিয়ে দেবো। এই 60,000 টাকা কিন্তু আপনাদের যে অঞ্চল প্রধান আছে, অঞ্চল প্রধানের কাছ থেকে কিন্তু এই 60,000 টাকার কিন্তু একটা সার্টিফিকেট নিয়ে চলে আসবেন। তাহলে কিন্তু এটা গ্রহণযোগ্য হবে, নাহলে কিন্তু হবে না। যদি আপনারা এখানে 60,000 বা সেখানে 72,000 থাকবে, দুটো যদি আলাদা আলাদা হয় সেখান থেকে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয়ে যাবে। তাহলে কিন্তু আপনি এখান থেকে যে অ্যামাউন্টটা দেবেন সেটা যেন অঞ্চলের যে গ্রাম প্রধান ইনকাম সার্টিফিকেটটা দেবে সেখানে যেন এই 60,000টা যেন মেনশন থাকে, ঠিক আছে। এবং এখান থেকে 7 কন্টিনিউ করে দেবেন, এখান থেকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখান থেকে আপনারা একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করে দেবেন এবং এখান থেকে কম্পিউটার, যেহেতু আমাদের সার্টিফিকেটটা কম্পিউটারাইজড, সেখান থেকে কম্পিউটারাইজ সার্টিফিকেট করে দিলাম এবং সার্টিফিকেট নাম্বারটা এখান থেকে দেখে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এখান থেকে ইস্যুইং অথরিটি কোনটা আছে, ইস্যুইং অথরিটি আবার এখান থেকে দিয়ে দেবো একই রকমভাবে। এবং যে ডকুমেন্ট এস্টাবলিশিং রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, মানে আমি যে ব্লাড রিলেশনটা, যে সার্টিফিকেটের ডিটেলসটা দিয়েছি তার সাথে রিলেশনশিপ কী আছে এবং তার যে ডকুমেন্টসটা আপনারা এখান থেকে দেবেন, এই ডকুমেন্টসগুলোর মধ্যে আপনারা কিন্তু এখান থেকে দিয়ে দেবেন। এখানে আদার্স দিয়ে এখানে আধার দেবো, এখানে আধার নাম্বারটা দিয়ে দেবো। এবং এজ প্রুফ হিসাবে যে অ্যাপ্লিকেন্ট, তার এজ প্রুফ হিসাবে আপনারা এখান থেকে যেটা হবে সেখান থেকে আপনারা দিয়ে দেবেন, যেটা দিতে চাইছেন এখান থেকে দিয়ে দেবেন এবং এখান থেকে তার সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দেবেন। এবং একইভাবে এই আইডেন্টিটি প্রুফ, ফটো আইডেন্টিটি প্রুফ, এখান থেকে আপনারা কোনটা দেবেন এখান থেকে চুজ করে আপনারা এখান থেকে তার নাম্বারটা দিয়ে দেবেন। এবং প্রুফ অফ সিটিজেন, এর মধ্যে যেটা হবে সেটা চুজ করে এখানে তার নাম্বারটা দিয়ে দেবেন। নাম্বারটা দেওয়ার পরে এখানে সমস্ত কিছুটা একই রকমভাবে করে দেবেন। করে দেওয়ার পর এখান থেকে ইনফরমেশান অ্যাবাউট ভোটার কার্ড অফ, এখান থেকে ফাদার, মাদার অথবা সেলফ, এখান থেকে আপনারা যেটা চুজ করে দেবেন তার ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু এখান থেকে আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর কিন্তু এখান থেকে আপনারা সাবমিট করে দেবেন। আমরা কিন্তু এখান থেকে সাবমিট করে দিলাম। সাবমিট করার পর আপনারা এখান থেকে ক্লিক হেয়ার টু ফিল্ড অ্যাপ্লিকেশান ফর্ম, এখান থেকে অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নেবেন। এখান থেকে অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নেবেন এবং এখান থেকে সার্ভিস ফিল্ড ডিটেলস, এখান থেকে ফিল্ড অফ সার্ভিস ডিটেলস ফর্ম, এখান থেকে এই ফর্মটা আপনারা ডাউনলোড করে নেবেন এবং এখান থেকে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এটাও কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। এবং আপনাদের এখানে যে দেখাচ্ছে ইওর অ্যাপ্লিকেশান আইডি OBC WB 190420222049, এটা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান যে করেছেন অ্যাপ্লিকেশান আইডি, এই আইডিটা দিয়ে কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন এবং ফর্মটা যদি কোনো কারণে ভুল হয়ে থাকে এই আইডিটা দিয়েই কিন্তু আপনারা ভুলটা কারেকশান করে নিতে পারবেন, ঠিক আছে। সেই জন্য এই আইডিটা আপনারা গুছিয়ে রাখবেন বা কোথাও লিখে রাখবেন। তাহলে এটাই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।